ময়মনসিংহের আঞ্চলিক ও জাতীয় সড়ক মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে লাইসেন্স ও ফিটনেসবিহীন থ্রি হুইলার, ব্যাটারি চালিত অটোরিকশা, ইঞ্জিন চালিত ভ্যান সহ নিষিদ্ধ অবৈধ যানবাহন। নিয়মকানুনের তোয়াক্কা না করেই মহাসড়কে এসব যানবাহন চলাচলে একদিকে যেমন তৈরি হচ্ছে বিশৃঙ্খলা, তেমনি প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। ময়মনসিংহ থেকে আওলাদ রুবেলের প্রতিবেদন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ময়মনসিংহের বিভিন্ন সড়ক ও মহাসড়কে আতঙ্কের আরেক নাম থ্রি হুইলার ও ব্যাটারি চালিত অটোরিকশা। হালকা ও কম গতি হওয়ার কারণে এসব যানবাহন বাস ট্রাকের সাথে পাল্লা দিয়ে চলতে গিয়ে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এতে প্রাণহানির পাশাপাশি পঙ্গুত্ব বরণ করছেন অনেকে। ট্রাফিক আইন বিষয়ে প্রশিক্ষণ এবং লাইসেন্সবিহীন গাড়ি ও চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান নিরাপদ সড়ক আন্দোলনের এই নেতা। তাদের এই ড্রাইভিং সম্পর্কে কোনো দক্ষতা নেই, বিশেষ করে তারা কোনো ট্রেনিং করে নাই, তারা স্পেসিফিক কোনো প্রশিক্ষণ নেয় নাই, যার কারণে আমাদের এই সিএনজির দুর্ঘটনাগুলো আমাদের দেশে প্রকট আকার ধারণ করছে। তাই তাদেরকে আমার মনে হয় যে বন্ধ করে দিতে হবে। এদিকে বিআরটিএ বলছে অবৈধ অটোরিকশার বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। দুর্ঘটনা রোধে চলমান রয়েছে সচেতনতা বৃদ্ধি কার্যক্রম। সুন্দরভাবে রাস্তায় নির্বিঘ্নে নিরাপদে গাড়ি স্বচ্ছন্দভাবে গাড়ি চলাচল করতে পারে এবং দুর্ঘটনা যেন কমতে পারে, দুর্ঘটনা যেন হ্রাস পায়, সেই প্রক্রিয়ায় আমরা প্রশিক্ষণ প্রদান করে থাকি এবং এটা আমাদের প্রক্রিয়াটা চলমান। চলতি বছরে ময়মনসিংহে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৭৯টি। এতে নিহত হয়েছেন ৭০ জন, আহত হয়েছেন ৮৫ জন। আওলাদ রুবেল, এসটিভি, ময়মনসিংহ।